ডিয়ার অডিয়েন্স, আজকের ব্লগটি হচ্ছে বাংলাদেশে একমাত্র সাবমেরিন ঘাট যেখানে অবস্থিত হচ্ছে সেই জায়গাটি নিয়ে। আর সেই জায়গাটি হচ্ছে পেকুয়া মগনামা। অনেক অনেক সুন্দর একটি জায়গা। আজকের এই ব্লগে আমি সেই সম্পূর্ণ জায়গাটি দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করব। যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ব্লগটি কন্টিনিউ করেন তাহলে আপনারা সে বাংলাদেশের একমাত্র সাবমেরিন ঘাট যেখানে অবস্থিত হচ্ছে সেই জায়গাটি সম্পূর্ণ দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ব্লগটি স্টার্ট করি। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, এখন আমরা আছি হচ্ছে বাংলাদেশে একমাত্র সাবমেরিন ঘাট যেখানে অবস্থিত হতে যাচ্ছে। এখন বর্তমানে কাজ চলমান রয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যে কাজ এন্ড হবে, তো তখন আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এখানে কিন্তু মানুষ হয়তো এমন একটা সময় আসবে মানুষ হাঁটতে পারবে না, ওইরকম মানুষের ভিড় হবে, কারণ এটাই একমাত্র বাংলাদেশে সাবমেরিন ঘাট হবে, তাই না? যেটা হচ্ছে পেকুয়া মগনামায় অবস্থিত। আর ওইদিকে যেটা দেখা যাচ্ছে ওইদিকে হচ্ছে কুতুবদিয়া দ্বীপ, ঠিক আছে? আর এই পাশে হচ্ছে মহেশখালী, আর এটা হচ্ছে পেকুয়া মগনামা, ঠিক আছে? ওই যে ওইদিকে কাজ চলমান রয়েছে। তো জিয়া ভাই, কেমন লাগতেছে তোমার? মাশাআল্লাহ, এখানে এসে অনেক সুন্দর লাগতেছে। ভিউটা, ওই সূর্য অস্ত যাওয়ার ভিউটা অসাধারণ। আর সমুদ্রের কলকল ঢেউ যেগুলো আছে এগুলো শব্দ শুনতে অনেক ভালো লাগতেছে। আর এখানে যে না, তুমি কথা সংক্ষেপ করো, আমি এত লম্বা ভিডিও দিই না। আসসালামু আলাইকুম গাইস, এখন আমরা আমাদের বেলাল হোসেন নিজুম ভাই কিছু বলতে চেয়েছিলেন মনে হয়। আমরা কিছুক্ষণ পরে তার কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। তার আগে এখানে একটু আমরা সুস্থ সংস্কৃতির চর্চা করি, কারণ আমরা চাই বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়ছে। এখানে আমরা একটু সুস্থ সংস্কৃতি চর্চা করি। মদিনাওয়ালার দেশত আশিকি জহনে যায়, ওলি জাগানো মদিনাতে রাখিয়াইতো সাই, ওলি জাগানো মদিনাতে রাখিয়াইতো সাই। যাই হোক, আমাদের বেলাল হোসেন নিজুম ভাই যেখানে সাবমেরিন ঘাট অবস্থিত হচ্ছে সেই জায়গাটি নিয়ে কি বলে একটু আমরা শুনে আসি। এখন আমরা আছি হচ্ছে মগনামাতে, পেকুয়ার মগনামা সাবমেরিন ঘাটটি দেখতে আসলাম এখানে। তো এখানে আমার সাথে আছে হচ্ছে আলুডাকের হেলাল ভাই, আর এদিকে আছে আমার বন্ধু জিয়া ভাই। এখানে একটা নিরিবিলি জায়গা, মানে সমুদ্র পাশে দিকে দেখতে পাচ্ছেন সমুদ্র, এখানে সাগরের পাশে। তো আমরা চলে আসছি। এখন হচ্ছে আমার হেলাল ভাই আবদার করতেছে যে জিয়া ভাইয়ের কন্ট্যাক্টটা সুমধুর কন্টেন্ট এর আগেও একটা নাচ গাইছিল যে ও নেট দুনিয়া ভাইরাল হয়েছিল, যেটা খুব সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তোমার কণ্ঠে, তোমার মধুমাখা কণ্ঠে আমরা একটা নাচ শুনতে চাই, তুমি যেটা জানো। জি জি, একটা একটু করে শুধু, তাইলে এক কলি হ্যাঁ আমরা যত কণ্ঠ গাই, তাইলে একসাথে এক কণ্ঠে। সুন্দর একটা নৌকা বানাইয়া, সুন্দর একটা নৌকা বানাইয়া। ডিয়ার অডিয়েন্স, সেখানে আরো অনেক সুস্থ সংস্কৃতি আমরা চর্চা করছিলাম। সবগুলো তো এখানে দেওয়া কখনো পসিবল না। সো আমরা এর আগে অনেকবার দিয়েছিলাম খন্ড করে, যাতে আপনারা সবগুলো শুনতে পান। তো আজকের ব্লগটি হচ্ছে এতটুকুই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।